ওয়াকফ সংশোধনী আইনটা শুধু মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়া নয়, একইভাবে সংবিধানের প্রতি হুমকি। সংবিধানের যে আর্টিকেল 14-এর যে সবার সমান অধিকার সেটার পরিপন্থী। তাছাড়া আর্টিকেল 25 যে সংখ্যালঘুদের বা কোনো রকম ধর্ম বর্ণের প্রতি কোনো বৈষম্য যেখানে থাকার কথা নয়, এবং 26-এ প্রতিটি ধর্ম সম্প্রদায়ের তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ন্ত্রণ এবং দেখভাল তদারকির ব্যাপারটা সেটাকেও খণ্ডন করছে। ফলে সামগ্রিকভাবে এটা সংবিধান বিরোধী একটা কালা কানুন। আমরা দেখলাম যে 26 তারিখে ব্রিগেড ছিল একটি প্রতিবাদ সভা, কিন্তু সেই প্রতিবাদ সভা হলো না এবং 26 তারিখে ব্রিগেড সমাবেশ ক্যান্সেল হলো। তাহলে কি প্রতিবাদ কেউ করতে পারবে না? 2রা এপ্রিল মধ্যরাতে, অর্থাৎ যেটা 3 তারিখে পড়ে গেছে রাত 2টোর সময়, সেখানে ভোটাভুটিতে লোকসভায় পাশ হয়েছে। তারপরে 3 তারিখে রাজ্যসভায় ঠিক একইভাবে মধ্যরাত্রে পাশ হয়েছে। তারপরে রাষ্ট্রপতির সই 24 ঘন্টার মধ্যে হওয়ার পরে এবং 8 তারিখে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা কিন্তু আইনে পরিণত হয়েছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে। অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সংশোধনী আইন, কিন্তু মূল আইনটা 1995 সালে। তার প্রায় 40টা মতো সংশোধনী এনেছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়, যে বকলমে সুকৌশলে যে অনেক পুরনো যেগুলো ওয়াকফ সম্পত্তি যাদের দলিল টলিল নেই, পাওয়া সম্ভব নয়, দলিলের বয়স ভারতবর্ষে 100 বছর, যেগুলো 400, 500, 700, 800, 1000 বছরের সম্পদ ওয়াকফ সম্পত্তি রয়েছে, সেগুলো দলিল পাওয়া সম্ভব নয়, কাগজপত্র পাওয়া সম্ভব নয়, সেগুলোকে সরকার বকলমে সেগুলো নিজেদের কবজায় নেওয়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে চেষ্টা করেছে। একইভাবে ওয়াকফ বোর্ডে এবং ওয়াকফ কাউন্সিল, সেন্ট্রাল যে ওয়াকফ কাউন্সিল, সেখানেও কিন্তু অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি, মহিলা সদস্যদের অন্তর্ভুক্তি সহ যে যেখানে 1 লক্ষ টাকা বছরে আয় ওয়াকফ সম্পত্তির, সেখানে কেন্দ্রীয় সরকার কর্তৃক যে আপনার অডিটর নিয়োগ থেকে আরম্ভ করে বহুবিধ সংশোধনী এনেছে। এবং সেই সংশোধনীগুলো অবশ্যই যে আজকে সবচেয়ে বেশি সম্পত্তি আপনার প্রতিরক্ষা রেলের পরে যে ওয়াকফ সম্পত্তি, সেই সম্পত্তিকে সরকারি কবজায় নেওয়ার একটা নীল নকশা, একটা নোংরা ষড়যন্ত্র আজকের অমিত শাহ মোদী সরকার শুরু করেছে। তার বিরুদ্ধে সারা ভারতবর্ষ গর্জে উঠেছে, বাংলার মানুষও একইভাবে প্রতিবাদে সোচ্চার। এবং সেই বাংলার মানুষের আন্দোলন প্রতিবাদটাকে আরও বৃহত্তর আকারে বৃহত্তরভাবে প্রদর্শনের জন্য ব্রিগেডের সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু একটু টেকনিক্যাল একটা প্রবলেম ছিল। আসলে বড় সমাবেশের ডাক দিলে আগে জায়গা বুক করে তারপরে ঘোষণা দেওয়া দরকার ছিল, কিন্তু সেই জায়গা বুক না করে ঘোষণা দেওয়ার ফলে পরবর্তীকালে সেনাবাহিনী সেটাকে নাকচ করে, আদালতে জল গড়িয়েছে। আদালত দেওয়ার কথা বলেছে, কিন্তু জানিয়েছে যে 26 বা 27 সেখানে কি সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণের জন্য ওই জায়গাগুলো ব্যবহৃত হবে, ফলে দেওয়া যাবে না। আগামীতে কিন্তু এই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে ব্রিগেড সমাবেশ হবে বলে আজকের মুসলিম পার্সোনাল ল বোর্ড বা তাদের বিভিন্ন সদস্যরা ইতিমধ্যে জানিয়েছেন। আশা করি যে আজকের বাংলার মানুষের একটা ঐক্যবদ্ধ আওয়াজ আজকের সেই ব্রিগেডের মাধ্যমে আজকে দিল্লির মসনদকে কাঁপিয়ে দেওয়ার জন্য ব্রিগেড সমাবেশ একটা জরুরি। আদালতে মামলা চলছে সুপ্রিম কোর্টের, ঠিকই সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি আগামী 5ই মে আছে। আমরা আশা করি আইনের শাসন বলবৎ হবে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেটা শুনছেন, কিন্তু তারপরেও পথে নেমে গণতান্ত্রিক আন্দোলনে প্রত্যেকটা ভারতীয় নাগরিকের অধিকার রয়েছে। সেই অধিকারকে কেউ খণ্ডাতে পারে না, কেউ আটকাতে পারে না। আশা করি সেনাবাহিনী, রাজ্য প্রশাসন, রাজ্য সরকার সবাই কিন্তু আগামীতে যে ব্রিগেড হবে সেই ব্রিগেডে তারা সহযোগিতা করবে। এবং আমরা মনে করি যে বাংলার মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে ওয়াকফ সংশোধনী আইনটা শুধু মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়া নয়, একইভাবে সংবিধানের প্রতি হুমকি। সংবিধানের যে আর্টিকেল 14-এর যে সবার সমান অধিকার সেটার পরিপন্থী। তাছাড়া আর্টিকেল 25 যে সংখ্যালঘুদের বা কোনো রকম ধর্ম বর্ণের প্রতি কোনো বৈষম্য যেখানে থাকার কথা নয়, এবং 26-এ প্রতিটি ধর্ম সম্প্রদায়ের তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ন্ত্রণ এবং দেখভাল তদারকির ব্যাপারটা সেটাকেও খণ্ডন করছে। ফলে সামগ্রিকভাবে এটা সংবিধান বিরোধী একটা কালা কানুন। সেই কালা কানুন যাতে প্রত্যাহার হয়, বাতিল হয়, অন্তত অধিকাংশ যে ধারা যেগুলোকে ছক করা হয়েছে সম্পদ গ্রাপ করার জন্য সেগুলো বাতিল করবে সুপ্রিম কোর্ট। আশা করি একই সঙ্গে গণতান্ত্রিকভাবে পথে নেমে আন্দোলনের অধিকারটাকেও কিন্তু বজায় রাখতে হবে এবং আন্দোলন চালিয়ে যেতে হবে।